রঘুনাথপুর বিধানসভায় বিজেপির বিজয় মিছিল ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উন্মাদনা। এ বিষয়ে কি জানাচ্ছেন নবনির্বাচিত বিধায়িকা? রাজ্যে ঐতিহাসিক জয়ের পর বিভিন্ন জায়গায় বিজেপির বিজয় মিছিল লক্ষ্য করা যাচ্ছে। বাদ যায়নি জেলা পুরুলিয়া। শনিবার পুরুলিয়ার রঘুনাথপুর বিধানসভা এলাকায় বিজেপির বিজয় মিছিল ঘিরে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেল কর্মী সমর্থকদের মধ্যে। রঘুনাথপুরের নন্দুয়ারা থেকে ক্ষুদিরাম চক পর্যন্ত বিজয় মিছিল ঘিরে বিজেপি কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সমাগমে এক উৎসবের আমেজ তৈরি হয়। বিজয় মিছিলে যোগদান করেন নবনির্বাচিত বিধায়িকা মামনি বাউরি। বিজয় মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আজ এই বিজয় মিছিলে সাধারণ মানুষের সঙ্গে পায়ে পা মেলাতে পেরে খুবই ভালো লাগছে। মোদিজির সরকার রঘুনাথপুর এলাকার উন্নয়নের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছিলেন, কিন্তু তৃণমূল সরকারের কারণে উন্নয়ন হয়নি। এবার ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, তাই উন্নয়ন অবশ্যই হবে। রঘুনাথপুর শহর সভাপতি শান্তনু চ্যাটার্জি বলেন, এদিন বিজয় মিছিল ঘিরে রঘুনাথপুরে জনগণের ব্যাপক আবেগ দেখা গেল। এই সবে সরকার পরিবর্তন হয়েছে, একটু সময়ের অপেক্ষা, উন্নয়নের বিষয়েও অনেক পরিবর্তন হবে। পুরুলিয়ার রঘুনাথপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। জনগণের রঘুনাথপুর জনগণের একটা আবেগ, জনোচ্ছ্বাস আজ দেখা গেল। সবাই মিলে আমরা চাইছিলাম যে দিদিকে নিয়ে অন্তত 13টা ওয়ার্ড সম্ভব হলো না আজকে, কারণ এই রৌদ্রের মধ্যে, তবু আমরা যতটা পেরেছি দিদিকে নিয়ে মিছিলে আমরা হেঁটেছি, আমাদের সাথে জনগণ হেঁটেছি। এরপর কি কি কাজ করার আপনাদের ইচ্ছা আছে? দেখুন, ইলেকশনের আগে যা যা প্রতিশ্রুতি আমাদের সরকার দিয়েছিল, একটার পর একটা সবকিছু পালন হবে, বা সময়ের অপেক্ষা শুধু। যোগদানের বিষয়ে কি বলছেন? যোগদান হবে না, রাজ্য থেকে আমাদের নির্দেশ দিয়েছে, কেন্দ্র থেকে নির্দেশ দিয়েছে যে 4 তারিখের পরে যারা এসছে বা যারা লাইন দিয়ে আছে তারা অপেক্ষা করুক, আজীবন অপেক্ষা করুক, কিন্তু তাদের আর এই বিজেপিতে কোনোদিন যোগদান হবে না। 4 তারিখের আগে যখন মিছিল করেছে তখন কিন্তু সেইভাবে আপনাদের সমর্থকদের সাড়া পাওয়া যায়নি, কিন্তু 4 তারিখের পর যতগুলো মিছিল দেখলাম ভরপুর আপনাদের সমর্থন রয়েছে। তাহলে কি সবগুলো আপনাদের না বহিরাগত কিছু রয়েছে? দেখুন, জনগণ তখন ভয়ে ভীতিতে বাড়ির বাইরে বার হতে পারতো না, নানা রকম ভাবে ধমক চমক দিয়ে তাদের আটকানো হতো। এখন জনগণ স্বাধীন পেয়েছে, 4 তারিখে পর দ্বিতীয়বার পশ্চিমবঙ্গ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার উচ্ছ্বাসে মানুষ আজ পথে নেমেছে আমাদের সাথে। কোনো সময় কাউন্সিলর এবং চেয়ারম্যানদের দেখা নেই, সেক্ষেত্রে পরিষেবা লাঠি উঠেছে, এই বিষয়টা কতটা দেখছেন? ওটা আমরা পরবর্তী ভাবনা করছি, দেখি। ওদের তো সমস্ত কিছু পরিষেবা বন্ধ হয়ে আছে, এবার ওদের যদি লজ্জা থাকে, এবার তোরা সেরকম ব্যবস্থা করুক, না আমরা ব্যবস্থা করবো। তারপর রঘুনাথপুর হাসপাতালেও দেখা যাচ্ছে অনেক অসুবিধা রয়েছে। শুনতে পেলাম না, বলুন। রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালেও অনেক অসুবিধার মানুষ অভিযোগ করছেন। সমস্ত দিকে প্রতিটা যেগুলো ওদের সব দিকে অসুবিধা আছে, সবগুলো আস্তে আস্তে আমরা পূরণ করবো। আস্তে আস্তে, এই তো আমরা সরকারে এলাম, একটু সময় দিন, সমস্ত কিছু পরিবর্তন হবে। আপনার পরিচয়? শান্তনু চ্যাটার্জি, রঘুনাথপুর বিজেপি টাউন প্রেসিডেন্ট। ঐতিহাসিক জয়ের পর আজকে এই যে বিজয় মিছিল, কি বলবেন? আসতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমি এসেছি, খুব ভালো লাগছে, খুব আনন্দ উপভোগ করছি আমার ভারতীয় জনতা পার্টির কর্মীদের সাথে এবং আমার রঘুনাথপুর বিধানসভার মানুষদের সাথে মিছিলে পায়ে পা মিলিয়েছেন এবং আমাকে এখানে উপস্থিত হয়েছি। আমি ওনাদের কাছে খুব ভালো লাগছে। আপনারা এই জয়ে কেমন উচ্ছ্বাস উন্মাদনা দেখছেন সাধারণ মানুষের মধ্যে? একদম সাধারণ মানুষের একদম আবেগ ধরে রাখা যাচ্ছে না। দুহাত তুলে তো সাধারণ মানুষ এখানে আশীর্বাদ করেছে রঘুনাথপুর বিধানসভায়। আশীর্বাদ করেছে আপনার, কিন্তু শহরে একটা মূল সমস্যা পানীয় জল, সেই সমস্যাটা না, পানীয় জলের তো শহরে নয়, গোটা রঘুনাথপুর বিধানসভা এলাকা জুড়ে জলের সমস্যা। আজকে মোদিজি আমাদের কোটি কোটি টাকা এখানে বরাদ্দ করেছে, করেছেন উনি, কিন্তু আজকে তৃণমূল কংগ্রেসের আমলে সেই জল বাড়িতে বাড়িতে পৌঁছে যায় না। এবারে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার এখানে গঠন হয়েছে, আমাদের ডবল ইঞ্জিনের সরকার হয়েছে, এই জল প্রত্যেকটা মানুষের বাড়িতে পৌঁছে যাবে। সুপার স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা নিয়ে কি বলবেন? চিকিৎসা ব্যবস্থা এখানে পুরো দুর্নীতি ছিল। সুপার স্পেশালিটি হাসপাতালে সাদা রঙের একটা হাসপাতাল, বাইরে থেকে দেখা যায় যেন কোনো 5 স্টার হোটেল। ডাক্তার নেই, নার্স নেই, বিভিন্ন সমস্যার মধ্যে মানুষকে পড়তে হয়। আজকে রাত্রে কোনো ডাক্তার থাকে না, সেই সমস্যার সমাধান আমরা করবো, যাতে মানুষের সেবা পায়, চিকিৎসার ব্যবস্থা হয়, ডাক্তার যাতে সবসময় থাকে।